জয় যিশু। গীত সংহিতা 6 অধ্যায়। গীত সংহিতা 6 অধ্যায়। জিরোমিয়কে যেমন বলা হয় ক্রন্দনকারী ভাববাদী, এই গীতটি পাঠ করে দাউদকেও বলা যায় ক্রন্দনকারী ভাববাদী। গীত সংহিতায় এমনই আরো 7টি গীতে আমরা বিলাপ আর অনুতাপের ক্রন্দন ধ্বনি শুনতে পাই। গীতগুলো হলো 32, 38, 51, 102, 130, 143। দাউদ মারাত্মকভাবে অসুস্থ। তবে দাউদ কি কোনো পাপ করেছেন ঈশ্বরের বিরুদ্ধে? শত্রুরা তাই বলে বেড়াচ্ছে। দাউদ অশ্রুসিক্ত নয়নে অনুতাপের অশ্রু ধারায় এই নিদারুণ অবস্থা থেকে মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিলেন। তিনি রোগ মুক্ত হলেন। 1 থেকে 7 পদ ঈশ্বরের নিকট করুণা প্রার্থনা। 1 থেকে 7 পদ ঈশ্বরের নিকট করুণা প্রার্থনা। রোগ ব্যাধি, দুঃখ, তাপ, সেই সাথে শত্রুর নিন্দা, অপবাদ দাউদকে জর্জরিত করেছে। এই দুঃখের ও মনস্তাপের সব জ্বালা তিনি ভগ্নচূর্ণ হৃদয়ে ঈশ্বরের কাছে নিবেদন করলেন। ঈশ্বরের করুণা ছাড়া তার বাঁচার আর উপায় নেই। 1 থেকে 3 পদ শারীরিক ও মানসিক যন্ত্রণার জন্য বিনতি। 1 থেকে 3 পদ শারীরিক ও মানসিক যন্ত্রণার জন্য বিনতি। শারীরিক অসুস্থতা ও যন্ত্রণা দাউদকে কাতর করেছে। ইয়োবের মতো যেন তার যন্ত্রণা অস্থি ও মাংস স্পর্শ করেছে। দাউদের মতো সবল শক্তিশালী যোদ্ধা, রাজা, বিজয়ী বীর পুরুষও অসুস্থতায় কাতর। সাধু ব্যক্তির জীবনেও রোগ ব্যাধি আক্রমণ করতে পারে, কারণ এ আমাদের আদি পিতার পাপের প্রাকৃতিক শাস্তি। এর হাত থেকে কোনো মানুষই মুক্ত নয়। তবে ঈশ্বর ভক্ত যখন রোগ মুক্তির জন্য ঈশ্বরের কাছে বিনতি করেন, তখন ঈশ্বর তা না শুনে পারেন না। দাউদ মানসিকভাবেও বিপর্যস্ত। হয়তো দাউদ ভাবছিল অতীতের পাপই এই অসুস্থতার কারণ। ঈশ্বর হয়তো পাপের জন্য তাকে এই শাস্তি দিয়েছেন। পাপবোধ ঈশ্বর ভক্তকে মানসিকভাবে পীড়িত করে। দাউদের প্রাণও তেমনই বিহ্বল। ঈশ্বর ন্যায় বিচারক। যদি ঈশ্বর পাপের যথার্থ শাস্তি দেন, তাহলে মৃত্যু অনিবার্য। দাউদ তাই নম্রতায় অশ্রু জলে ঈশ্বরের করুণা ভিক্ষা করছেন। এই শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তির জন্য বিনতি করছেন। 4 এবং 5 পদ মৃত্যু থেকে উদ্ধারের জন্য বিনতি। 4 এবং 5 পদ মৃত্যু থেকে উদ্ধারের জন্য বিনতি। দাউদ কি মৃত্যু ভয়ে ভীত ছিলেন? সম্ভবত নয়, কারণ তাহলে তিনি কখনই যোদ্ধা হতে পারতেন না। দাউদের যাতনা তার পাপবোধ। ঈশ্বর যেন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছেন। দাউদ ভাবছেন এই অসুস্থতা তার পাপেরই জন্য, এবং যদি তাকে ক্ষমা না করেন তবে মৃত্যুই তার প্রাপ্য। এই মৃত্যু থেকে কেউ তাকে উদ্ধার করতে পারবে না। তার আত্মা চিরতরে ধ্বংস হয়ে যাবে। দাউদ তাই ঈশ্বরের করুণা ভিক্ষা করছেন। ঈশ্বরের শাস্তি যেন তার উপরে নেমে না আসে। ঈশ্বরের ক্রোধ যেন তাকে ধ্বংস না করে। দাউদের এমন ধার্মিকতা নেই যে ঈশ্বর তাকে মুক্তি দিতে পারেন, কিন্তু ঈশ্বর যদি করুণা করেন তবেই তিনি আবার সুস্থ হতে পারেন। পাপ মুক্ত হয়ে মানসিক ও দৈহিক মুক্তি পেতে পারেন। 6 এবং 7 পদ অনুতাপের অশ্রু জলে। 6 এবং 7 পদ অনুতাপের অশ্রু জলে। এমন মর্মস্পর্শী অনুতপ্ত হৃদয়ের পরিচয় আমরা আর কোথাও খুঁজে পাই না। দাউদের মতো একজন লোকের হৃদয় কাঁদানো কিসে সম্ভব? দাউদের মতো একজন লোকের হৃদয় কাঁদানো কিসে সম্ভব? পাপবোধ
এবং ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধায় এটি সম্ভব করতে পারে। দাউদের অশ্রুজল কেউ দেখেনি। রাতের অন্ধকারে শয্যায় নীরবে তিনি অশ্রুপাত করেছেন। বীর পুরুষ দাউদ একটি শিশুর মতো কেঁদেছেন রাতের পর রাত। তার খাট ভিজে গেছে অনুতাপের মর্ম বেদনায়, আর অশ্রু জলে তার চক্ষু ক্ষীণ হয়েছে। দাউদের শত্রুরা দাউদের এই অসুস্থতা দেখে ব্যঙ্গ করত। তারা বলতো এসব পাপেরই সাজা। এটি ছিল দাউদের মর্ম বেদনার অপর কারণ। দাউদের এই অশ্রুজলের বিনতি কি ঈশ্বর শুনবেন না? ঈশ্বর কি তার পাপ থেকে তাকে সুস্থ করবেন না? 8 থেকে 10 পদ প্রার্থনার উত্তর। 8 থেকে 10 পদ প্রার্থনার উত্তর। কি আশ্চর্য পরিবর্তন! দাউদের মনস্তাপ, আর্তনাদ, অশ্রুপাত থেমে গেছে। ঈশ্বরকে সব দুঃখ বেদনার কথা জানিয়ে এবারে তিনি নিশ্চিত যে ঈশ্বর তাকে উদ্ধার করেছেন। তিনি তার শত্রুর সব অপবাদকে ধূলিসাৎ করে তাকে আবার প্রতিষ্ঠিত করেছেন। দাউদের পতন দেখার জন্য যারা দাউদের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছিল, সেই সব অধর্মচারীরা দাউদকে তাদের মতো পাপী বলে মনে করত। তারা বলতো তোমার ঈশ্বর কোথায়? কিন্তু এবারে তারা নিরুত্তর, কারণ ঈশ্বর দাউদকে সুস্থ করেছেন। ঈশ্বর দাউদের বিনতি শ্রবণ করেছেন। তার অশ্রুপাতের রোদন ধ্বনি ঈশ্বরের কর্ণে প্রবেশ করেছে। তার অশ্রু জলের প্রায়শ্চিত্ত ঈশ্বর গ্রহণ করেছেন। রাত্রি নীরব কান্না নিয়ে এসেছে দাউদের জীবনে নতুন আশা আর নিশ্চয়তার সূর্যালোক। হতাশার ঘন কালো মেঘ কেটে প্রজ্বলিত হয়েছে উজ্জ্বল দিবালোক। প্রভুর ভক্ত সন্তানের জীবনে দুঃখ, হতাশা, রোগ ব্যাধি, প্রাণ সংশয় আসা খুবই স্বাভাবিক। প্রভুর ভক্ত সন্তানের জীবনে দুঃখ, হতাশা, রোগ ব্যাধি, প্রাণ সংশয় আসা খুবই স্বাভাবিক। আর এমনই অবস্থায় ঈশ্বরের কাছে প্রার্থনায় আত্মসমর্পণই একমাত্র সান্ত্বনা ও শক্তির উৎস। আপনার পাপের জন্য কখনো কি আপনি ক্রন্দন করেছেন বলে মনে পড়ে? ঈশ্বরের ক্রোধের ভয় কি আপনাকে দাউদের মতো বিচলিত করে? আপনার ধার্মিকতা নয়, কিন্তু ঈশ্বরের করুণায় আপনাকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। আপনার ধার্মিকতা নয়, কিন্তু ঈশ্বরের করুণায় আপনাকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। তাই বিপর্যয়ের সময়ে, দুঃখ কষ্টের সময়ে ঈশ্বরের কাছে ছুটে আসুন। তাই বিপর্যয়ের সময়ে, দুঃখ কষ্টের সময়ে ঈশ্বরের কাছে ছুটে আসুন। প্রার্থনায় তার কাছে আত্মসমর্পণ করে ঈশ্বরের শান্তি গ্রহণ করুন। প্রার্থনায় তার কাছে আত্মসমর্পণ করে ঈশ্বরের শান্তি গ্রহণ করুন। জয় যিশু।